অথচ এই নারীবাদীরা কি বলে যে ইসলামে শুধুমাত্র পুরুষদেরকে সম্মান দেওয়া হয়েছে, ইসলাম হচ্ছে একটা পুরুষতান্ত্রিক ধর্ম, এখানে নারীদের কোনো সম্মান দেওয়া হয় নাই, মর্যাদা দেওয়া হয় নাই। কিন্তু আসল কথা হচ্ছে ইসলাম যে নারীকে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, এরা জীবনে ইসলামের একটা অক্ষরও পড়ে দেখে নাই, ঠিক কিনা? যদি জীবনে ইসলাম সম্পর্কে দু এক লাইন পড়ালেখা করতো, ইসলাম সম্পর্কে যদি সামান্য জ্ঞান থাকতো, তাহলে এই কথা তারা আর বলতে পারতো না। কিন্তু সমস্যা হচ্ছে এরা ইসলাম সম্পর্কে জানবে না, পড়বে না, না জেনে আন্দাজে শুধুমাত্র ইসলামের ব্যাপারে কথা বলবে। আপনি যত এই দেখবেন নাস্তিকগুলা, তারপরে আরও যারা আছে, এরা যত ইসলামের ব্যাপারে আপত্তি উপস্থাপন করে, হয়তো আমরাও অনেক সময় তাদের কথা শুনে বলি যে না, তারা তো অনেক ভালো কথা বলতেছে। এইটা মনে করেন আপনিও জানেন না যে ইসলাম আসলে এই বিষয়ে কি বলছে, আপনি নিজেও জানেন না, এই কারণে মনে করতেছেন আসলেই তো একটা সুন্দর যুক্তি উপস্থাপন করছে। কিন্তু সে যেটা বলতেছে ইসলামে তো সেই ব্যাপারে কোনো কথাই বলে নাই। যেমন তারা বলতেছে যে ইসলাম নারীকে অধিকার দেয় নাই। এখন আপনি তো জীবনে কোরআন পড়েন নাই যে ইসলাম আসলে নারীকে অধিকার দিছে কিনা, তা আপনি তো বলবেন না আসলে তো ভালোই একটা যুক্তি দিছে যে ইসলাম নারীকে অধিকার দেয় নাই, শুধু পুরুষের কথাই বলছে। কিন্তু এই যে আল্লাহ তো প্রতিটা শব্দে শব্দে নারী পুরুষের কথা বলছে। এখন আপনি যদি জানতেন, কিংবা যে বলছে সে যদি জানতো, তাহলে আর আমরা এই ধরনের প্রশ্ন উপস্থাপন করতাম না।